এই হোল্ডারের সাথে অ্যাড করব। আর এখানে দেখুন কি সুন্দর দুর্দান্ত গ্লো হচ্ছে, কিন্তু কোনো রকম অসুবিধা নেই এলইডি লাইট চলাতে। তো থাম্বনেল থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওতে কি হতে চলেছে। হ্যাঁ, আপনারা ঠিকই দেখেছেন, আজকের ভিডিওতে আমরা দেখব বেস্ট বাজেটের ভিতরে একটা সোলার সিস্টেম। হ্যাঁ, আমাদের কিন্তু এখানে যখন বৃষ্টি ঝড় হয় তখন কিন্তু লোডশেডিং হলেই কিন্তু আমাদের সমস্যার আর সমাধান হয় না। ইলেকট্রিসিটি না থাকলে যেন জীবন অসহায় হয়ে পড়ে। তো আজকে আমরা দেখবো যে একটি বাজেট ফ্রেন্ডলি সোলার সিস্টেম কিভাবে বানানো যায়। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি সোলার প্যানেল, এলইডি লাইট এবং একটি ব্যাটারি। আর এগুলো কতটা কি খরচ সাপেক্ষ সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো, এবং আমার ভিডিওতে প্রোডাক্ট অ্যাড করা থাকবে, আপনারা চাইলে ওখান থেকে কিনতেও পারেন। তো বন্ধুরা, এখানে আমি সর্বপ্রথম একটি 20 ওয়াটের সোলার প্যানেল নিয়ে নিয়েছি, আর এই প্যানেলের পিছনে আমরা কিছুটা ওয়্যার জুড়ে নিচ্ছি। তো এই ওয়্যারের ভিতরে একটা আছে 1.5 mm ওয়্যার, একটা আছে 1 mm ওয়্যার, আর দুটো ব্লু কালার হওয়ার জন্য আমি কিন্তু দুটোকে আলাদা আলাদা mm এ ভাগ করে নিয়েছি। তো এবারে এই সোলার প্যানেলের সাথে টুইস্ট করে দেওয়ার পরে এর পিছন থেকে পজিটিভ নেগেটিভ আমরা বের করে নিয়েছি। যেটা মোটা তার সেটা হবে পজিটিভ, আর যেটা সরু সেটা হবে নেগেটিভ। তো এরপরে আমরা সোলার প্যানেলটাকে আমাদের ঘরের চালে ভালো করে সেটিং করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের যে সুবিধা মতো জায়গা আপনারা ইনস্টল করতে পারেন। তো এরপরে আমরা কি করেছি, এই যে দুটো ওয়্যার বার হয়েছে সোলার প্যানেল থেকে, এই দুটো ওয়্যারকে আমরা আমাদের ঘরের ভিতরে ইন করিয়েছি, আর এই ওয়্যার দিয়ে কিন্তু আমাদের ব্যাটারি চার্জ হবে। আর এই যে সোলার প্যানেলের দুটো ওয়্যার দেখছেন, এই ওয়্যারের সাথে আমরা একটা এলইডি বাল্ব আগে জ্বালিয়ে দেখব যে ইলেকট্রিসিটি প্রডিউস করছে কিনা। আর দেখুন দারুণ ইলেকট্রিসিটি কিন্তু সোলার প্যানেল থেকে প্রডিউস হচ্ছে। তো বন্ধুরা, আমরা কিন্তু এর মাধ্যমে ব্যাটারিকে খুব সুন্দরভাবে চার্জ করে নিতে পারবো। আর এখানে নিয়ে নিয়েছি আমি একটি 12 ভোল্ট 7 এম্পিয়ার ব্যাটারি। আর হ্যাঁ, এটা কিন্তু আমার নিজের হাতেই বানানো। আর আপনারা যদি নিজেদের ঘরেতে এই ধরনের ব্যাটারি বানাতে চান তাহলে কিন্তু আমার ভিডিও দেখে অবশ্যই বানাতে পারবেন। আমার চ্যানেলে এই সম্পর্কিত ভিডিও কিন্তু দেওয়া হয়, আর কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট। তো বন্ধুরা, এখানে যে ব্যাটারিটা দেখছেন এটা কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি, আর এটাকে আমি একটা তারের মাধ্যমে এখানে হ্যাঙ্গিং করে দিয়েছি। এটা দিয়ে যেহেতু কোনো রকম জল বের হবে না, কোনো রকম অসুবিধা নেই, তো এটা যেখানে খুশি সেখানেই ইউজ করা। তো বন্ধুরা, এরপরে আমরা আমাদের ঘরে ইউজ করব একটি এলইডি লাইট, আর এই এলইডি লাইটটা কিন্তু 9 ওয়াটের একটা 12 ভোল্ট ডিসি এলইডি লাইট। তো এরপরে আমরা কানেকশন কমপ্লিট করব। আর কানেকশন করার জন্য আমাদের বাইরে থেকে যে সোলার প্যানেলের ওয়্যার এসছে, এই সোলার প্যানেলের যে নিউট্রাল ওয়্যার আছে, মানে সরু 1 mm এর যে ওয়্যারটা, সেটার সাথে আমরা কি করব, আমাদের এলইডি লাইটের যে নেগেটিভ তারগুলো আছে সেগুলোকে আমরা অ্যাড করব। আমরা ঘরের ভিতরে একটা এলইডি লাইট লাগিয়েছি, বাইরে একটা এলইডি লাইট লাগিয়েছি। তো এই তারগুলোকে টুইস্ট করে আমরা ব্যাটারির নেগেটিভ ওয়্যারে অ্যাড করে দেবো। দেওয়ার পরে কিন্তু আমাদের একদম কাজ হাফ শেষ হয়ে গেছে। আর এরপরে আমরা কি করব, একটা এক্সট্রা ওয়্যার নেব, সেটাকে কিন্তু আমরা সোলার প্যানেল থেকে যে 1.5 mm এর পজিটিভ ওয়্যার এসছে সেটার সাথে টুইস্ট করে আমরা ব্যাটারির পজিটিভের সাথে অ্যাড করে দেবো। দিয়ে যে এক্সট্রা ওয়্যারটা আমরা লাগিয়েছি সেটার সাথে কিন্তু আমরা সুইচ সিস্টেম করব আমাদের সোলার লাইট জ্বালানোর জন্য। তো এখন এই মুহূর্তে আমি সুইচ করছি না, আমি আপনাদেরকে ওপেনলি ভাবেই দেখা। তো এখানে এই যে এলইডি লাইটটা আছে, এটা একটা এলইডি লাইট, আর বাইরে একটা হোল্ডার আমি দিয়েছি, এটা কিন্তু এখানে একটা এলইডি লাইট আমি জ্বালাবো। আর আপনারা চাইলে এই ব্যাটারির মাধ্যমে কিন্তু ফোনও চার্জ করতে পারবেন ডিসি সোলার চার্জারের মাধ্যমে। আর এখানে এই দেখুন, আমি কিন্তু যখন তারটা জুড়ে দিলাম, এই ঘরের এলইডি লাইট কিন্তু খুব দুর্দান্ত গ্লেসের সাথে জ্বলছে। আর বাইরের লাইটটা আমরা এবার চেক করে দেখবো। এখানে দুটো ওয়্যার কিন্তু আমি একসাথে টুইস্ট করে জুড়ে দিই। তো এরপরে এখান থেকে কিন্তু যে হোল্ডারটা আছে, হোল্ডারের সাথে আমরা এখানে এই এলইডি লাইটটা অ্যাড করব। তো এখানে একটা 12 ভোল্টের এলইডি লাইট, আর এর সামনের অংশটা কিন্তু ভেঙে গিয়েছে। এটা যেহেতু একটি পুরানো লাইট, তার জন্য সামনের অংশটা ভেঙে গিয়েছে। তো আমরা কি করব, এই এলইডি লাইটটাকে এই হোল্ডারের সাথে অ্যাড করব। আর এখানে দেখুন কি সুন্দর দুর্দান্ত গ্লো হচ্ছে, কিন্তু কোনো রকম অসুবিধা নেই এলইডি লাইট চলাতে। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা মোবাইলও চার্জ করতে পারেন এই ব্যাটারির মাধ্যমে। এখানে কিন্তু একটা কনভার্টার লাগিয়ে দিয়ে আপনারা আরামসে মোবাইলের চার্জার আছে সেটার মাধ্যমেও চার্জ করতে পারবেন। আবার যদি চান যে সোলারের চার্জার কিনে তার মাধ্যমে চার্জ করবেন, তাহলে কিন্তু আপনাদের কনভার্টার কিনতে হবে না, আপনারা ডাইরেক্টলি চার্জ করতে পারবেন। তো এখানে এই ব্যাটারিটা ডাইরেক্ট সোলারের মাধ্যমে চার্জ হবে। এটাতে কিন্তু আমাদের বিএমএস অ্যাড করা আছে, যার ফলে কিন্তু এটাতে কোনো রকম কন্ট্রোলার অ্যাড করার প্রয়োজন নেই, ডাইরেক্টলি চলবে। এবার আসি আসল কথায়, সম্পূর্ণ সেটআপটা করতে আমার খরচ কত হলো। তো বন্ধুরা, এখানে দেখুন যে সেটআপটা আমি ইউজ করেছি, এই সেটআপে ইউজ করেছি আমি একটি 20 ওয়াটের সোলার প্যানেল। আর এটা কিন্তু আগে আমার ভিডিও যারা যারা দেখেছেন সেই ভিডিওতে কিন্তু আমি এটাকে ইউজ করেছিলাম। এটা কিন্তু একটা পুরানো সোলার প্যানেল, এটা কিন্তু মাত্র 300 টাকা দিয়ে আমি কিনেছিলাম। আর ইউজ করেছি কিছু এলইডি লাইট, ওয়্যার
এবং একটি লিথিয়াম ব্যাটারি। তো এখানে যে লিথিয়াম ব্যাটারিটা ইউজ করেছি এটি কিন্তু আমার রেডি হয়ে গেছে মাত্র 1000 টাকার মধ্যে। আর যে এলইডি লাইটটা এটা আছে মোটামুটি সবকিছু তারটা ধরে আমার 1500 টাকার মধ্যেই কিন্তু রেডি হয়ে গেছে। আর আপনারা যদি পুরো সম্পূর্ণ সেটআপটা নতুন নিতে চান তাহলে কিন্তু মোটামুটি 2400 টাকা মতো আপনাদের খরচ হবে, তার মধ্যে কিন্তু আপনারা পুরো সেটআপটাই কমপ্লিট করে ফেলতে পারবেন। তো বন্ধুরা আজ এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ, বন্দে মাতরম।